ওকে, আমরা লাস্ট ক্লাসে কিছু ফ্রেসেস পড়েছিলাম তাই না? একটু ডিফারেন্ট টাইপের ফ্রেসেস পড়েছিলাম। আজকেও আমরা কিছু ফ্রেসেস পড়বো এবং কিছু ইডিয়মস পড়বো। ফ্রেসেস এন্ড ইডিয়মস। আচ্ছা, ইডিয়মস বলতে কে কি বুঝো, বা ইডিয়মস বলতে তোমরা কি কেউ কিছু জানো? একটু হ্যান্ড রেজ করবে যে ইডিয়মস মানে কি, আমাকে কি বলতে পারবে? একটু হ্যান্ড রেজ করো দেখি। একটু হ্যান্ড রেজ করো তো। ইডিয়মস বলতে কে কি বোঝো, বা ইডিয়মস আদেও বোঝো কিনা? কেউ আছো? আছো? কেউ নেই? কেউ ট্রাই করতে চাচ্ছ না? আচ্ছা, ইডিয়মস কাকে বলে? ইডিয়মস হচ্ছে বাগধারাকে সচরাচর বলা হয়। এটাকে বলা হয় হচ্ছে ইডিয়মস, ঠিক আছে? যদিও বা আমাদের এখানে সেরকম বাগধারা টাইপ কোনো ইডিয়মস নেই, তারপরেও যা আছে তাই একটু দেখি, যেটা নাম দিয়েছে আর কি। অ্যাকচুয়ালি এগুলো ফ্রেসেস, তারপরে দিয়ে লেখা হয়েছে যে ফ্রেসেস এন্ড ইডিয়মস। আচ্ছা, আমরা এগুলোকে অ্যাব্রিভিয়েশনে বলা হয় শর্ট ফর্ম, লং ফর্ম অ্যাব্রিভিয়েশন বলে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখি আমরা উল্টো দিক থেকে যে মিনিং গুলো দেখি, যে আমি হই। আমি হই এটা লং ফর্ম হচ্ছে আই এম। যেমন আমি যদি বলি যে আই এম মাহবুবা হোসেন মেধা, আই এম গোয়িং টু স্কুল, আই এম ইটিং রাইস, ঠিক আছে? আমি এই যে আই এম আলাদা আলাদা করে দুটো শব্দকে বলছি। এটা কি শর্ট ফর্মে বলা যায় আম, ঠিক আছে? আম মেধা, আম মাহবুবা হোসেন মেধা, আম ইটিং রাইস, আম গোয়িং টু স্কুল, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট ফর্ম। তাহলে লং ফর্ম কি? আই এম। শর্ট ফর্ম হচ্ছে আম। এরপর আবার লং ফর্মে আসি, ইহা হয় বা এটা, ঠিক আছে? এটা অথবা ইহা হয় ইট ইজ। ইট ইজটা হচ্ছে লং ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে ইটস, ঠিক আছে? লং ফর্ম হচ্ছে ইট ইজ, শর্ট ফর্ম হচ্ছে ইটস। এরপর আরেকটাতে আসি, চলো। আমরা বলি না যে চলো একসাথে খেলি, চলো হাঁটতে যাই, চলো ঘুরতে যাই। এই চলোর ইংরেজি হচ্ছে লেট আস। চলোর ইংরেজি হচ্ছে লেট আস। আর লেট আসটা হচ্ছে লং ফর্ম। লেট আস এর শর্ট ফর্ম কি? লেট আস এর শর্ট ফর্ম হচ্ছে লেটস। লেটস, যেমন আমরা বলি যে লেটস প্লে টুগেদার, লেটস গো টু দ্য ক্লাস, লেটস গো টু দ্য ফিল্ড। আবার এটাকে যদি আমি লং ফর্মে বলি, লেট আস গো টু দ্য ফিল্ড, লেট আস গো টু দ্য ক্লাস। এটা আমি লং ফর্মে বললাম। আর যদি শর্ট ফর্মে বলি কিরকম হবে? লেটস গো টু দ্য ফিল্ড, লেটস গো টু দ্য ক্লাস। এটা হচ্ছে শর্ট ফর্ম। তাহলে লেট আস হচ্ছে লং ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে লেটস। এরপর আরেকটা হচ্ছে কি, কি হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে বা কি হয়। এটার ইংরেজি কি হয়, এটার ইংরেজি কি? হোয়াট ইজ। এটা হচ্ছে লং ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে হোয়াটস। যেমন আমি বলতে পারি হোয়াটস ইউর নেম, হোয়াটস হ্যাপেনিং, হোয়াটস গোয়িং দেয়ার। আবার আমি চাইলেও এটা লং ফর্মেও বলতে পারি যে হোয়াট ইজ গোয়িং দেয়ার, হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে? এরপরে নাম হয়, মানে আমার নাম হয় মাহবুবা হোসেন মেধা, এরকমটাই। আমরা বলতে, আমরা কি বলি যে মাই নেম ইজ মাহবুবা হোসেন মেধা। আমি আমার নামটা বলছি, মাই নেম ইজ মাহবুবা হোসেন মেধা। আমি নেম ইজ না বলে আমি বলতে পারি মাই নেমস মাহবুবা হোসেন মেধা। আমি নেম ইজ না বলে কি বলতে পারি? মাই নেমস মাহবুবা হোসেন মেধা। এটা বললেও কিন্তু ঠিক হবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? বোঝাতে পেরেছি? ওকে, এরপরে আসি। আচ্ছা, আরিশা বোধহয় কিছু বলবে। জি আরিশা, বলো। হ্যালো আরিশা, জি মিস, কিছু বলবে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। মিস না, কিছু বলবো না, ও কিছু আচ্ছা, বলবো ঠিক। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা। আমরা যে বলি না যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটারও ইংরেজি আছে। আমরা ইংরেজিগুলো জানি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ এবং টেন্থ। এটাকেই আমরা শর্ট ফর্মে লিখতে পারি বা শর্ট ফর্মে বলতে পারি। শর্ট ফর্মে কিভাবে বলবো? এই যে প্রথম, প্রথমের ইংরেজি লং ফর্মে কি? ফার্স্ট। তাহলে শর্ট ফর্ম কি? ফার্স্ট, 1ST, ফার্স্ট, ঠিক আছে? লং ফর্ম হচ্ছে বানান করে FIRST, ফার্স্ট। এবং শর্ট ফর্ম হচ্ছে 1ST, ফার্স্ট। এরপরে সেকেন্ড, এইভাবে আমরা শর্ট ফর্ম লিখবো, লং ফর্ম লিখবো এইভাবে। সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয়, থার্ড মানে হচ্ছে তৃতীয়, এই যে থার্ড। ফোর্থ, ফোর্থ চতুর্থ। এরপর হচ্ছে ফিফথ,
এটা শর্ট ফর্ম, ফিফথ এটা লং ফর্ম, এটা হচ্ছে বাংলা স্পেলিং। আচ্ছা, এটা আমরা কিভাবে শর্ট ফর্মটা লিখতে পারি? অনেক মনে হচ্ছে যে এতগুলো কিভাবে মনে রাখবো বা পড়বো। এই যে ফার্স্ট বানানটা আছে না, FIRST, আমরা FIR-টাকে বাদ দিয়ে লাস্টের দুটো লেটার নেব, মানে প্রত্যেকটা শব্দের লাস্টের দুটো লেটার নেব, ST। ST নিয়ে এটার সামনে একটা ওয়ান বসিয়ে দেবো, এই দেখো 1ST ফার্স্ট। এরপর দেখো সেকেন্ড স্পেলিং এ SECOND আছে, সেকেন্ড, আমরা লাস্টের দুটো নেব, মানে হচ্ছে এই যে পুরোটা কেন হচ্ছে, এই যে ND, শুধুমাত্র ND-টা নেব, SECO বাদ দিয়ে এখানে একটা টু বসিয়ে দেবো, সেকেন্ড। এরপরে থার্ড THI টাকে বাদ দিয়ে RD একসাথে নিয়ে তার সামনে একটা থ্রি বসিয়ে দেবো, থার্ড। তার মানে প্রত্যেকটা শব্দের লাস্টের যে দুটো লেটার আছে সেই দুটো লেটার নিয়ে সামনে অক্ষরটা বসিয়ে দিলেই হয়ে যাবে শর্ট ফর্ম। যেমন ফার্স্টের 1ST, সেকেন্ডের 2ND, থার্ডের 3RD, ফোর্থের 4TH, এরকম। এই যে লাস্টের TH নিয়েছে। ফিফথের ক্ষেত্রেও সেম, TH নিয়েছে। পরের স্লাইডটা যদি দেখি, পরের স্লাইডে এই যে সিক্স এর SI6 বাদ দিয়ে এখানে ডিজিট 6 বসিয়ে দিয়েছে এবং TH দিয়েছে, সিক্স। এরপর হচ্ছে সেভেনের সেভেন বানানটা উঠিয়ে দিয়ে ডিজিটটা বসিয়ে TH বসিয়ে দিয়েছে, সেভেন। একইভাবে এইট, নাইনথ এবং টেন্থ, সবগুলোই একই, লাস্টে TH বসে, শুধু প্রথমের তিনটা একটু ডিফারেন্ট। প্রথমের তিনটায় কি আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্টের ক্ষেত্রে 1ST, সেকেন্ডের ক্ষেত্রে 2ND এবং থার্ডের ক্ষেত্রে 3RD। আমি বোঝাতে পেরেছি? আমি একটু হোমওয়ার্কটা বলে নিই, দেন আমি তোমাদের লেখার সুযোগ দিচ্ছি। হোমওয়ার্কটা কিরকম হবে? হোমওয়ার্কটা হচ্ছে মা বা বাবার হেল্প নিতে হবে। মা অথবা বাবা তোমাকে বলবে যে, বাংলাটা জিজ্ঞাসা করবে যে আমি হই, আমি হই এর লং ফর্ম কি, তখন তুমি লং ফর্মটা বলবে। এরপর মা তোমাকে বললো যে কি হয়, এটার শর্ট ফর্ম কি, তখন তুমি শর্ট ফর্মটা বলবে। আবার মা কখনো এটাও জিজ্ঞাসা করতে পারে যে নাম হয়, এটা শর্ট ফর্মও বলো, লং ফর্মও বলো। এইভাবে করে হোমওয়ার্ক কি সবাই বুঝতে পেরেছো? একটু হ্যান্ড রাইজ করো দেখি। একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবে যে কে কে হোমওয়ার্ক বুঝতে পেরেছো আর কে কে পারোনি। যারা পারোনি তাদের হাত ওঠানোর দরকার নেই, আর যারা পেরেছো তারা তো পেরেছো। আচ্ছা, মিশকাতুল বোঝনি? আচ্ছা, মিশকাতুল হোমওয়ার্ক বোঝেনি। ঐন্দ্রিলা হোমওয়ার্ক বোঝনি? ওকে, রাতুল হোমওয়ার্ক বোঝেনি। ফাতিমাতুল জোহরা হোমওয়ার্ক বোঝেনি। তাহসিন জিনাত, আচ্ছা, যারা হোমওয়ার্ক বুঝেছে তাদেরকে জিজ্ঞাসা করি তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, ফাতেমা মেহতাজ একটু আনমিউট করো তো। ওকে বাবা, তুমি হোমওয়ার্ক বুঝেছো, রাইট? Yes, miss. ওকে, তাহলে তোমাকে দিয়ে আমি প্র্যাকটিস করছি, হ্যাঁ? তাহলে বাকিরা বুঝতে পারবে আসলে হোমওয়ার্কটা কিভাবে হয়েছে। ধরো যে আমি তোমার গার্ডিয়ান, আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে আমি হই, এটার লং ফর্ম কি হবে? I am. ভেরি গুড। এরপর হচ্ছে কি হয়, এটার শর্ট ফর্ম কি? এটা short form. What's গুড। তারপর হচ্ছে চলো, এটার শর্ট ফর্ম লং ফর্ম কি হবে? long form? Let's go. লেট আস। Let us. আর হচ্ছে Short শর্ট form. ফর্ম। Let's. গুড। ওকে, বাকিরা এবার হোমওয়ার্ক বুঝতে পেরেছো? বাকিরা একটু হ্যান্ড রেজ করো দেখি, বুঝতে পেরেছো কি পারোনি? মিশকাতুল এবার বুঝেছো? ওকে, বুঝেছে। ঐন্দ্রিলা হোমওয়ার্ক বুঝেছো? বুঝেছে। এরপর হচ্ছে জিন্নাত, তুমি হোমওয়ার্ক বুঝেছো? আচ্ছা, তুমি এখনো হোমওয়ার্ক বোঝোনি। ওকে, একটু আনমিউট করো তুমি। ম্যাম, আমার ফোনে ফোন এসেছিল দেখে আমি হোমওয়ার্কটা শুনতে পাইনি। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে এই যে বাংলা অর্থগুলো আছে না, বাবা অথবা মা তোমাকে বাংলা অর্থটা বলবে, বলবে যে এটা শর্ট ফর্ম অথবা লং ফর্ম বলো, ঠিক আছে? এইভাবেই। বুঝতে পেরেছো? হ্যালো ওকে জিন্নাত, মিস, বুঝতে পেরেছো? এবার বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। ইয়েস মিস। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু সবাই মোটামুটি বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে লেখার সুযোগ দিচ্ছি। চটপট লিখে ফেলো, স্ক্রিনে লিখো না।